হাই দর্শক বন্ধুগণ, এমএলটি বার্সার পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে যে কিছুদিন আগে সিআরইর এক্সামটি হয়েছিল, সেই সিআরইর এক্সামের রেজাল্ট বেশ কিছুদিন আগে পাবলিশড হয়েছে। তো আজকে আমরা সেই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত শূন্যপদে যে পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল, তার মধ্যে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এছাড়া আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এছাড়াও আছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এমএলটি সিনিয়র টেকনিশিয়ান, তারপর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান অ্যাসোসিয়েট, এছাড়াও আছে টেকনিশিয়ান ল্যাবরেটরি। বিভিন্ন পোস্টের জন্য যে পরীক্ষাগুলি হয়েছিল তার রেজাল্ট পাবলিশড হয়েছিল। আজকে আমরা আলোচনা করব তাদের যে র্যাঙ্ক অনুযায়ী তাদের যে বিভিন্ন জায়গায় যেসব হসপিটালে তাদের অ্যালট হয়েছে, সেই অ্যালটের যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেটা আমরা আলোচনা করব। এবং এই সমস্ত কিছুটি আমরা দেখতে পাবো সেই www.aims.exams.sc.in এই ওয়েবসাইট থেকেও তোমরা সমস্ত কিছু পেয়ে যেতে পারো। এখানে আমরা দেখে নেব যে ক্যান্ডিডেটের রোল নাম্বার, কোন ক্যাটাগরির আন্ডারে পড়েছে, এছাড়াও ওভারঅল তার র্যাঙ্ক কত হয়েছে এবং তাদের অ্যালোকেটেড যে ইনস্টিটিউট বা হসপিটাল সেটা কোনটা এবং অ্যালটেড পোস্ট কোন পোস্টের জন্য তারা অ্যালট হচ্ছে, সেগুলি আমরা একে একে আলোচনা করব। তো দর্শক বন্ধুগণ, সেই জন্য ভিডিওটি একটু লেন্দি হলো, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, যাতে করে তোমরা যারা এই লিস্টেড অর্থাৎ তোমরা যারা এই র্যাঙ্ক করেছিলে তাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায় এবং তোমাদের কোন হসপিটালে তোমরা অ্যালট হয়েছো বা তোমাদের কোন পোস্টের জন্য অ্যালট হয়েছো। তো দর্শক বন্ধুরা, আমরা সরাসরি সেই ডিসপ্লেতে চলে যাই। সেই ডিসপ্লেতে গেলে আমরা দেখতে পাবো সেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা নিউ দিল্লি এক্সাম সেকশন, যেখানে ডেট 1/6/2025 অর্থাৎ আজকের ডেটে যেখানে বলেছে যে রেজাল্ট নোটিফিকেশান নাম্বারটা কত 225/2025। এখানে বলেছে যে ল্যাবরেটরি যে বিভিন্ন পোস্টের জন্য যে এক্সামটি হয়েছিল, বেসিক্যালি ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা ল্যাবরেটরি টেকনিশিয়ানদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সেই পোস্টগুলি নিচে এখানে দেওয়া আছে। অবশ্যই এই পোস্টগুলি তোমরা দেখে নিও, এই পোস্টগুলি থেকেই মেনলি রিক্রুটমেন্টটা হবে। ওকে, এটা সেক্ষেত্রে এখানে ওয়েবসাইটটি দিয়েছে, এই ওয়েবসাইট থেকেও তোমরা ডাইরেক্ট দেখে নিতে পারো। এখানে পরীক্ষাগুলি যে হয়েছিল কম্পিউটার বেসড টেস্ট, এটা 26/2/2025 হয়েছিল, 27/2/2025 হয়েছিল, এছাড়া 28/2/2025 হয়েছিল। ওকে, তাছাড়াও 17/4/2025 এবং হয়েছিল 2/5/2025। এই আলাদা আলাদা ডেটে পরীক্ষাগুলি হয়েছিল। সেক্ষেত্রে যে লিস্ট পাবলিশড হয়েছে, অর্থাৎ সেখানে রোল নাম্বার ওয়াইজ কোন হসপিটালে অ্যালট হয়েছে এবং কোন পোস্টের জন্য, সেগুলি একে একে এখানে আমি ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিও, দরকার হলে ভিডিওটি তোমরা পজ করেও দেখে নিতে পারো। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের একটা খুশির খবরও বলা চলে, পার্মানেন্ট পোস্টে এতগুলি পরিমাণ শূন্য পদ যে বেরিয়েছিল তার পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং যার ফলে এখানে সত্যি একটা আনন্দের খুশির খবর বলা চলে। তো এখানে আমি একে একে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি পরপর। একটু ভিডিওটি লেন্দি হলেও অবশ্যই চাইলে ভিডিওটি পজ করেও তোমরা দেখে নিতে পারো। এখানে বলে দিয়েছি যে র্যাঙ্ক অনুযায়ী তাদের রোল নাম্বার, ক্যাটাগরি, সেই সাথে আছে ওভারঅল র্যাঙ্ক এবং অ্যালট ইনস্টিটিউট বা হসপিটাল এবং অ্যালট পোস্ট, কোন পোস্টের জন্য অ্যালট হয়েছে, সেগুলি পরপর একে একে এখানে দেওয়া আছে। অবশ্যই তোমরা দেখে নিও। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি, এছাড়াও আছে এসসি, এসটি, ইডব্লিউএস,
ইত্যাদি সমস্ত আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ তার ওভারঅল র্যাঙ্ক সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই তোমরা চাইলে ভিডিওটি পজ করেও দেখতে পারো, কারণ একটি ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্মানেন্ট পোস্টে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের এই যে রিক্রুটমেন্টটি, এটি সত্যি এই খুব প্রশস্তি অর্থাৎ আনন্দদায়ক একটি রিক্রুটমেন্ট। যারা তোমরা এই লিস্ট আপ হয়েছে, অবশ্যই তোমাদের প্রত্যেককে অগ্রিম অভিনন্দন এবং জয়েন করো এবং ভালোভাবে তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের কেরিয়ার আরও ভালোভাবে শুরু করো এই আশা রাখি। তো আমরা এখন দেখছি যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে সিআরই পরীক্ষাটি হয়েছিল তার যে এক্সাম, তার অনুযায়ী তাদের যে র্যাঙ্ক প্রকাশিত হয়েছিল, তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট, সিলেক্টেড ইনস্টিটিউট এবং অ্যালোটেড পোস্টের জন্য সেগুলি পরপর আমি একে একে এখানে দিচ্ছি ডিসপ্লেতে, অবশ্যই তোমরা দেখে নিও। এখানে যে রিক্রুটমেন্টটি হচ্ছে পুরোটি পার্মানেন্ট পোস্টের রিক্রুটমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, যাতে করে স্যালারি স্ট্রাকচারও যথেষ্ট ভালো। যেহেতু এটি সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট ছিল, সেহেতু একসাথে অনেকগুলি শূন্যপদ এবং একসাথে অনেকগুলি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টরা জীবনে উন্নতির পথে অগ্রসর হচ্ছে চলেছ।
আচ্ছা